রাস পূর্ণিমা আসলে কি? কেন ভগবান শ্রীকৃষ্ণ বৃন্দাবনে গোপিনীদের সাথে রাসলীলা করেছিলেন? শ্রীকৃষ্ণ কেন গোপিনীদের ত্যাগ করে পুনরায় ফিরে এসেছিলেন? এই সব কিছুই রাস পূর্ণিমার ব্রতকথায় বর্ণনা করা হবে। সফলতাই জীবন চ্যানেলে আপনাদের স্বাগত। আমি আশা করছি সম্পূর্ণ ব্রতকথা শুনে আপনাদের ভালো লাগবে। এই রাস পূর্ণিমাকে আবার কার্তিক পূর্ণিমাও বলা হয়। তাহলে বন্ধুরা, শুরু করা যাক এই রাস পূর্ণিমার ব্রতকথা। বিষ্ণু পুরাণে এই পবিত্র রাস পূর্ণিমার কথা বর্ণনা করা হয়েছে। ভগবান ব্রহ্মা ও অন্যান্য দেবতাদের পরাজিত করার পর কামদেবের অহংকার প্রবল উচ্চতায় পৌঁছে যায়। তাই তিনি কৃষ্ণকে নিজের জয়ের তৃষ্ণা মেটানোর জন্য অনুরোধ করলেন। শ্রীকৃষ্ণ কামদেবের সকল পরিকল্পনা বুঝতে পারলেন। শ্রীকৃষ্ণ তখন কামদেবকে শীতের আগের ঋতুতে কার্তিক পূর্ণিমার রাতে বৃন্দাবনে যাওয়ার কথা বললেন। তিনি বললেন, ওই দিব্য রাতে তিনি কোটি কোটি গোপিনীর সঙ্গ উপভোগ করবেন। যদি তাদের আমার প্রতি সামান্যতম আবেগও থাকে তাহলে আপনি জিতে যাবেন, অন্যথায় আপনি হেরে যাবেন। সেই রাতেই ভগবান কৃষ্ণ নিজের যোগমায়ার দ্বারা বৃন্দাবনে উজ্জ্বলতা এবং দেবত্ব আরও বৃদ্ধি করলেন। এই উদ্দেশ্য সাধনের জন্য এটি একটি নিখুঁত রাত ছিল। বৃন্দাবনে ফুলও ফুটেছিল, পূর্ণিমা আরও উজ্জ্বল হয়েছিল এবং যমুনা নদীর তীরে শীতল মৃদুমন্দ বাতাস বইছিল। এই উত্তেজক পরিবেশের মধ্যে ভগবান কৃষ্ণ তার বাঁশিতে একটি মায়াময় সুর বাজাতে লাগলেন। সুরটি গোপীদের আকৃষ্ট করেছিল, তাদের আবেগ শীর্ষে উঠেছিল এবং ভগবান কৃষ্ণের প্রতি ভালোবাসার প্রভাবে যেন সেই সমাধিতেই তারা সকলেই তাদের সমস্ত ভয়, বন্ধন, ধৈর্য এবং লজ্জাকে পিছনে ফেলে তাদের প্রিয় কৃষ্ণের সঙ্গে দেখা করতে দৌড়েছিল। তাদের মধ্যে কয়েকজনকে তাদের স্বামীরা বাধা দিয়ে বাড়িতে টেনে নিয়ে যায়, কিন্তু শুধুমাত্র তাদের শারীরিক দেহটাই বাড়িতে রয়ে গেল। তাদের আত্মা চলে গেল বৃন্দাবনে গোবিন্দের সঙ্গে দেখা করতে। যমুনা নদীর তীরে বৃন্দাবনে গোপীরা তাদের পরিচিত কদম্ব গাছের নিচে শ্রীকৃষ্ণকে দেখতে পেলেন। যোগমায়া সমস্ত গোপীদের মাথা থেকে পা পর্যন্ত সুন্দরভাবে সাজিয়ে দিল। আসলে ওই গোপীরা সাধারণ নারী ছিলেন না। মৈত্রী জিজ্ঞাসা করলেন, গোপীরা কৃষ্ণকে তখনও পরব্রহ্ম বলে গণ্য করেনি, তখন তাদের আবেগের এই ভিত্তি কী ছিল? পরাশর বললেন, শিশুপালের মতো একজন হতভাগ্য ব্যক্তি যিনি সর্বদা ভগবান কৃষ্ণকে তুচ্ছ তাচ্ছিল্য করতেন, তিনি যদি সর্বোত্তম পদ পেতে পারে তখন গোপীদের জন্য কোনো সন্দেহই থাকা উচিত নয়, যাদের ভগবানের প্রতি এত গভীর অনুরাগ ছিল। তাই গোপীরা এসে শ্রীকৃষ্ণকে ঘিরে জড়ো হলেন তাদের ভক্তির পরীক্ষা করতে এবং কামদেবের সম্মান বৃদ্ধি করার জন্য। শ্রীকৃষ্ণ তাদেরকে বললেন, হে গোপীবৃন্দ, এই রাতে এখানে থাকা উপযুক্ত নয়। তোমরা বাড়ি ফিরে যাও এবং তোমাদের স্বামীর সেবা করো। তোমার কর্তব্য অবশ্যই করতে হবে, কিন্তু আগে তোমার স্বামী এবং সন্তানের কাছে যাও এবং তাদের সান্ত্বনা দাও। গোপীরা অবশ্য বলল, গোবিন্দ, আমরা জাগতিক কামনা বাসনা পেছনে ফেলে তোমার কাছে এসেছি। এখন ফিরে যাওয়া আমাদের জীবনকে নষ্ট করার মতো। তোমার পায়ের কাছে থাকার পরেও কেউ যদি জাগতিক কাজে ফিরে আসে, সেটাই তো সবথেকে বড় দুর্ভাগ্যের ব্যাপার। এই কথাগুলো গোপীদের দিব্য অনুভূতির প্রতিফলন ঘটিয়ে ভগবানকে অত্যন্ত প্রসন্ন করল। তিনি তাদের সঙ্গ উপভোগ করতে লাগলেন, কিন্তু প্রভুর সান্নিধ্যের কারণে গোপীদের মধ্যে একটা অহংকার বোধ কাজ করতে লাগলো। তারা নিজেদেরকে অত্যন্ত সৌভাগ্যবতী মনে করতে শুরু করলেন। তাদের মনের অহংকার দূর করতে এবং তাদের প্রকৃত শিক্ষা দেওয়ার জন্য ভগবান শ্রীকৃষ্ণ তাদের মধ্যে থেকে অদৃশ্য হয়ে গেলেন। ভগবানের অদৃশ্য হয়ে যাওয়ার পর গোপীরা কিংকর্তব্য বিমূঢ় হয়ে পড়লেন, অর্থাৎ তারা কি করবেন বুঝে উঠতে পারছিলেন না। তাদের হৃদয়ে দুঃখের আগুন জ্বলে উঠল। প্রভুর চরণে তারা নিজেদের সর্বস্ব উজাড় করে দিয়েছিলেন। তারা সম্পূর্ণরূপে কৃষ্ণের প্রেমে মিশে গিয়েছিলেন। এভাবে আবেগে বশবর্তী হয়ে তারা সেখানে উপস্থিত গাছ, লতাপাতা এবং বনের পাখিদের কাছে শ্রীকৃষ্ণ কোথায় জানতে চাইলেন।
তখন অনেক খোঁজাখুঁজি করার পর তারা এক জায়গায় তাদের প্রিয়তমা শ্রীকৃষ্ণের পায়ের ছাপ দেখতে পেলেন। যেখানে শ্রীকৃষ্ণের পায়ের ছাপ তারা দেখলো, ঠিক তার পাশেই তারা রাধারানীর পায়ের ছাপও দেখতে পেল। প্রকৃতপক্ষে শ্রীকৃষ্ণ গোপীদের মধ্য থেকে অন্তর্হিত হওয়ার পর রাধারানীকে এক নির্জন স্থানে নিয়ে গেছিলেন, যার ফলে রাধারানী অন্য গোপিনীদের থেকে নিজেকে শ্রেষ্ঠ ভাবতে শুরু করেন। তারা একসঙ্গে পথ চলছিলেন। একসময় রাধা শ্রীকৃষ্ণকে বললেন, হে প্রভু, আমি এখন আর হাঁটতে পারছি না, আমার কোমল পা এখন ক্লান্ত, দয়া করে আমাকে আপনার কাঁধে নিয়ে যেখানে খুশি নিয়ে যান। তার অনুরোধে ভগবান শ্রীকৃষ্ণ তাকে কাঁধে নিয়ে যেতে রাজি হলেন, কিন্তু রাধারানী তার কাঁধে উঠতেই তিনি সেখান থেকে অদৃশ্য হয়ে গেলেন। এরপর রাধা সেখানে বসে কাঁদতে লাগলেন এবং অজ্ঞান হয়ে গেলেন। অন্যান্য গোপীরা সেখানে পৌঁছে রাধাকে মাটিতে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন। রাধা সহ বাকি গোপীরা সকলেই যমুনার তীরে ফিরে আসেন এবং কৃষ্ণের আবির্ভাবের জন্য অপেক্ষা করতে থাকেন। প্রিয় গোপীরা এরপর থেকে কৃষ্ণের বিরহে দিন অতিবাহিত করতে লাগলেন। তাদের এই অবস্থা দেখে ভগবানের হৃদয় গলে গেল এবং তিনি তার ধৈর্যকে বিসর্জন দিয়ে গোপীদের মাঝখানে এসে হাজির হলেন। তার সুন্দর মুখে একটা মিষ্টি হাসি খেলে গেল। তিনি তাজা বৈজন্তী ফুলের মালা এবং হলুদ বস্ত্র পরিধান করেছিলেন। তার সৌন্দর্য কামদেবকেও নাড়া দিতে পারত। তাদের মাঝে আবারও তাদের প্রিয় কৃষ্ণকে দেখে গোপীরা নতুন জীবন লাভ করেন। তারা সকলেই ভগবানকে আলিঙ্গন করতে লাগলেন। তাদের শরীরে যে বিচ্ছেদের আগুন জ্বলছিল তা অন্তর্নিহিত হলো। এরপর ব্রতসুন্দরীদের নিয়ে ভগবান শ্রীকৃষ্ণ যমুনা নদীর তীরে আসেন। গোপীরা তখন ভগবান শ্রীকৃষ্ণকে তার অন্তর্ধানের কারণ জিজ্ঞাসা করলেন। ভগবান তাদের বললেন, হে প্রিয় গোপীগণ, আমি আমার প্রিয়জনদের দৈহিক প্রেমের আকাঙ্ক্ষার প্রতিদান দিই না। এর কারণে তাদের বিবেক সর্বদা আমার মধ্যে নিমগ্ন থাকে। তাই আমি মিলনের পরেও আত্মগোপন করি, যাতে তোমরা সম্পূর্ণরূপে আমার মধ্যে আত্মমগ্ন হতে পারো। গোপিনীরা তখন বুঝেছিলেন ত্রিজগতের প্রতি শ্রীকৃষ্ণকে কোনো বন্ধনে আটকে রাখা যায় না। যাদের চেতনা সম্পূর্ণরূপে কৃষ্ণপ্রেমে মগ্ন, ভগবান তাদেরই কাছে ধরা দেন। সেই প্রেমে নেই কোনো আকাঙ্ক্ষা, নেই কোনো দৈহিক চাহিদা, নেই কোনো অহংকারের প্রতিফলন, নেই কোনো বন্ধনে আটকে থাকা। এইভাবে শ্রীকৃষ্ণ মানব জীবনের পরমার্থ বুঝিয়ে ব্রজ গোপীদের অন্তর পরিশুদ্ধ করেন। এর ফলে যেমন গোপীদের অহংকার চূর্ণ হলো, তেমনি চূর্ণ হলো কামদেবের অহংকারও। শ্রীকৃষ্ণের এই রাসলীলা আসলে কোনো দৈহিক বা বাহ্যিক মায়ামোহ নয়, এটি হলো পরমাত্মার সঙ্গে অন্তরাত্মার মিলন মেলা, ভক্তের সাথে ভগবানের মহামিলন। বন্ধুরা, আশা করি এই রাসলীলার ব্রতকথা শ্রবণ করে আপনি সমৃদ্ধ হয়েছেন। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন। তাহলে পরবর্তী ভিডিওগুলি আপনি সবার আগে পেয়ে যাবেন। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।